অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের মিড ডে মিল প্রকল্পের অর্থ এবং স্কুলের বিভিন্ন খাতে বরাদ্দ তহবিলের হিসাব স্বচ্ছ নয়। এই টাকা আত্মসাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে জড়ো হন বহু অভিভাবক ও অভিভাবিকা। বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। চলো মোবাইলটা দে না। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরে শুনুন, তারপরে আমি ওনাদেরকে লিখিতভাবে ওনারা চেয়েছিলেন, আমার কাছে লিখিতভাবে চেয়েছিলেন যে আপনারা আলোচনা 8 জন হ্যাঁ, কিন্তু ওনারা তাতে প্রথমে রাজি হচ্ছেন না। ওনারা বলছেন যে না, আপনার রুমে আমরা বসবো না, আমরা অন্য জায়গায় বসবো, কোনো শ্রেণীকক্ষে বসবো, এবং অনেক ব্যক্তি এখানে জমায়েত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, স্কুলের সমস্ত আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ক্লাস নিচ্ছিলাম, আমরা দেখলাম যে গ্রামবাসীরা বিক্ষোভ করেছে এই শিক্ষকের দুর্নীতির বিষয়ে। এর আগে আমরা সহশিক্ষক এবং ম্যানেজিং কমিটির মেম্বার হিসেবে একাধিকবার আমরা এসআই অফিস থেকে সিএম পর্যন্ত জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। উপরন্তু পুলিশের ধমক চমক খেয়ে পুলিশের চেম্বার আইসি চেম্বারে ডেকে আমাকে গাঁজা কেসে ফাঁসানো এবং এরকম ভবন ডেকে আমাকে বারবার ধমক দেওয়া হয়েছে। বিগত আমল পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে উনি ধামাচাপা দিয়েছেন। আর অভিভাবকরা এসেছেন, আশ্চর্য হলাম, অভিভাবকের সাথে সাথে উনি পুলিশকে ডেকে নিয়ে চলে এসেছেন। একটা অভিভাবকদের অধিকার, তার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তাদেরকে হিসাব দেখার তার অধিকার, সেখানে উনি পুলিশ প্রশাসন দিয়ে, অর্থের বিনিময়ে উকিল দিয়ে সমস্ত আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছেন। উনি মিড ডে মিল চাল চুরি করেছেন, ডেভেলপমেন্ট ফান্ড চুরি করেছেন, পিএম পোষণের টাকা চুরি করেছেন, স্পেশাল মিড ডে মিল টাকা চুরি করেছেন। ছাত্রদের সিজন ভিত্তিক যে ভর্তি, টোটাল সংখ্যা ভর্তি ছাত্র তার টাকা জমা করেননি, কারমানি খেয়েছেন। আমরা চাইছি প্রত্যেকটা হিসাব নিখুঁত ভাবে দেখুন, পুঙ্খানুপুঙ্খ দেখুন কত টাকা চুরি করেছেন, আর উপযুক্ত শাস্তি চাই। আমার নাম মনোজ মন্ডল, আমি সহশিক্ষক, এই কমিটির ম্যানেজিং কমিটির মেম্বার। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। দেখুন, অভিযোগ যে কেউ করতে পারে, এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, নিয়ম মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি কেউ অভিযোগ দায়ের করে, আমি সমস্ত কিছু তথ্য আমার আছে, সেই তথ্য দিয়ে আমি সবসময় সহযোগিতা করি। নয়, আমার যে সমস্ত স্টুডেন্ট খায় সেই সমস্ত স্টুডেন্টদেরই সরকারি নিয়ম মেনেই সমস্ত কিছু বিল পাঠানো হয়, এর বাইরে কোনো কিছু করা হয় না। আমাদের সমস্ত কিছু যা খরচ খরচা যেগুলো করা হয়, আমাদের এমসির অনুমতি নিয়ে সমস্ত কিছু সরকারি নিয়ম মেনেই সমস্ত খরচ খরচা করা হয়। এটা হয় না। প্রতিবাদ লিখিতভাবে সরকারি নিয়ম অনুযায়ী যে প্রতিবাদ যদি করা হয়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই ধরনের প্রতিবাদ আমরা পাঠিয়ে দিই। আমার কাছে এখনো পর্যন্ত প্রতিবাদ আসেনি। সেটা এই অভিভাবকদের সেন্টিমেন্ট সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে অভিভাবকদের যদি কোনো কিছু অভিযোগ থাকে, তারা সরাসরি সরকারি নিয়ম মেনে লিখিতভাবে শান্তিপূর্ণভাবে যদি দেয়, আমি সর্বতভাবে সেগুলো সহযোগিতা করব। আমার কাছে সমস্ত তথ্য আছে, আমরা সেই সমস্ত তথ্য আমরা সরকারি আধিকারিকদের আমরা প্রয়োজনে সাপ্লাই করব এবং সেটা সরকারিভাবে তদন্ত হবে। আমি সেই জন্য সমস্ত কিছু সহযোগিতা করতে সবসময় রাজি আছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।